নবী আমার ভবিষ্যৎবাণী করতেছে। ওগা আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, মা খালারা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা তুমি কি কারবালা এক্ষুনি দেখতে চাও? মা ফাতিমা বলে, নবীজি আমি ফাতিমা মন মানে না, যে জায়গায় আমার হুসাইন কাতাল হবে আমি ফাতিমা এই মুহূর্তে সেই জায়গাকে দর্শন করতে চাই। তাই জি বন্ধুরে আমার সোনামানিকেরা, এবারে নবী আমার বাতাসকে খবর দিয়ে দেয়, বাতাস চলে যাও কারবালাকে খবর দাও, বলো গিয়ে নবী ডেকেছে। আচ্ছা আপনাদের বিশ্বাস ও আকীদা বিষয়ে জানতে চাই, বাতাস যদি কারবালাকে গিয়ে সংবাদ দেয়, বাতাসের সংবাদে কি কারবালা ফাতেমার বাড়ি যেতে পারে না? এই পারে কি পারে না? একটু হানা বলতে হবে, পারে কি পারে না? এটা হচ্ছে আশিকে নবীদের আকীদা। ওগা আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও পর্দার আড়ালের মা খালারা, একটু আজকে ভালো করে শুনুন আর বাড়িতে আপনার সন্তানদেরকে এই রকম ভাবে লালন পালন করুন। মা ফাতেমা তো জোহরা বলতেছেন, আব্বা জান আপনি বাতাসের মাধ্যমে কারবালাকে ডাকতে পাঠান। এবার আপনার আমার নবীজি বাতাসের মাধ্যমে খবর পাঠিয়ে দেয়, আর কারবালার কাছে যখন সংবাদ চলে গেছে, কারবালা ডানে বামে মোচড়ে ফাতেমার বাড়ির উঠোনে গিয়ে মওজুদ হয়ে গেছে। আপনার আমার নবী বলে, ফাতেমা এই দেখো মা, এই জায়গাটা হলো কারবালা, এটাই হলো কারবালা, এই কারবালাতে তোমার বেটা হুসাইন কাতাল হয়ে যাবে, এই কারবালাতে তোমার বাচ্চা হুসাইনকে কাতাল করা হবে, তোমার বাচ্চার বুকে বসে এই জায়গাতে গলায় চাকু চালানো হবে, এই জায়গায় তোমার বাচ্চা হুসাইনকে কত না নানান রকম ভাবে গালিগালাজ করা হবে, এই কারবালার বুকে 6 মাসের বাচ্চা আলী আসগারকে তীর মেরে মারা হবে, তোমার বাচ্চা আলী আসগারকে এই কারবালার মাটিতে তোমার বেটা হুসাইনের বেটা আলী আসগারকে পানি না খাইয়ে আপনার কিনা পানি দেওয়া হবে না, আলী আসগার পানির জন্য আলাতাস করবে। এই কারবালার সারে জামিনে 72 জন হুসাইনের সেনা গিয়ে শহীদ হয়ে যাবে, তোমার বেটা একদিকে আর যদি সেনাবাহিনী 22,000 একদিকে হবে, আমার আল্লাহ বলবে জারিমানি পার হবে বেশি, জারিমানি পার হবে বেশি, ও হাজার হাজার নবীর দুশমনকে পায়ের নিচে করে দেবে। আমরা সংখ্যায় কম হলে কি যায় আসে, সংখ্যায় কম হলে যায় আসে না, তোমার সংখ্যা হাজার হাজার হলেও ভয় করে না, যার অন্তরে মদিনাওয়ালা নবীর মহাব্বত থাকবে, মদিনাওয়ালা নবীর একজন গোলাম একদিকে আর নবীর দুশমন হাজার হাজার হবে একদিকে, কিন্তু একজন গোলাম মানে মুস্তাফার পাওয়ার আকাশচুম্বী হয়ে যাবে। জোরে বলুন, এতে কি সন্দেহ আছে নাকি? আচ্ছা আপনারা নিউজের মাধ্যমে, খবরের মাধ্যমে, পেপারের মাধ্যমে দেখতেছেন ফিলিস্তিনে মুসলমানেরা বাচ্চা থেকে নিয়ে বুদ্ধা নিয়ে থেকে বাচ্চারা সবাই ময়দানে নেমে গেছে, স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়েছে, স্ত্রী বিবিকে ছেড়ে দিয়েছে, মা সন্তানকে ছেড়ে দিয়েছে, যাও বাবা চলে যাও, আজকে আল্লাহর ঘর ফিলিস্তিনি মসজিদকে রক্ষা করার জন্য শহীদ হয়ে যাও, শহীদ হয়ে যাও।
যাও, আজ চলে যাও। আল্লাহর ঘর মসজিদুল আকসাকে রক্ষা করা প্রত্যেকটি মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব। এই মসজিদুল আকসাকে রক্ষার জন্য ফিলিস্তিনে বাচ্চা থেকে নি, যুবক থেকে নি, বুড়া থেকে নি, সবাই ঈমানি জোশ দেখিয়ে দিয়েছে। আমরা ফিলিস্তিনে জন্ম নিয়েছি বেঁচে থাকার জন্য নয়, আমরা ফিলিস্তিনে জন্ম নিয়েছি শহীদ হয়ে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের ঈমান পাওয়ার যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবে। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা আমার ফিলিস্তিনে কয় ওয়াক্ত নামাজ পড়ো? তো বলছে আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। কয় ওয়াক্ত? একটু জোরে, কয় ওয়াক্ত? আচ্ছা আপনাদের মানিকনগরে কয় ওয়াক্ত পড়ে? একটু জোরে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না 7 ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো বলছে আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। কি করে? বলছে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা আর জানাজা। সুবহানাল্লাহ। বলছে আমরা ফিলিস্তিনি এমন কোন দিন নেই যেই দিনে আমরা জানাজার নামাজ পড়ি না। আর যেই জানাজাটা পড়ি আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর নিগাহে কারামে আমরা শহীদের জানাজা পড়ি। জোরে বলুন। আর একটু জোরে হবে না? একজন শহীদের জানাজা পড়ার সৌভাগ্য কি সবার হয়? আচ্ছা এখন যদি মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য আমাদেরকে জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি না নেই? আর একটু জোরে, একটু বাদামের খোলাটা নিচে রেখে 2 হাত তুলে বলুন আল্লাহু আকবার। চাদরের তল থেকে হাত বের করে জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। এই আওয়াজ তো প্যান্ডেলের বাইরে যাচ্ছে না, তাহলে ফিলিস্তিনের মুসলমানের কাছে যাবে কি করে? মাশাআল্লাহ, হাওয়ায় না? আচ্ছা মসজিদুল আকসা হচ্ছে মুসলমানের জন্য প্রথম কিবলা ঘর। কি ঘর? প্রথম কিবলা। এই মসজিদুল আকসা হচ্ছে আল্লাহর ঘর। আপনাদের গ্রামে যেইখানে নামাজ পড়েন ওটা কার ঘর? আল্লাহর ঘর। তাহলে শুধু মসজিদুল আকসাকেও যেমন রক্ষা করা আপনাদের দায়িত্ব, গ্রামের মসজিদ আল্লাহর ঘরকেও রক্ষা করা, হেফাজত করা, যত্ন নেওয়া, পরিষ্কার রাখা, সব দিক থেকে বজায় রাখা হচ্ছে আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব। আচ্ছা এই আল্লাহর ঘর মসজিদের জন্য একজন মার্দে মুজাহিদ আছেন, মাত্র 5 মিনিট সময় নষ্ট করে ওয়াজের দিকে যাব। একজন মার্দে মুজাহিদ হাত তুলে বলতে পারেন হুজুর আমি 5000 টাকা দেব। আছেন একজন মার্দে মুজাহিদ আল্লাহর ঘর মসজিদের জন্য? জুলিয়াস আনসারী। নারে তাকবীর, নারে রিসালাত। জুলিয়াস আনসারী সাহেব বাবার নামে 10,000 টাকা। বলুন মারহাবা। আরে জোরে বলুন মারহাবা। আমি ভাবছি মনে হয় 5,000 টাকায় দিবে কি দিবে না, 10,000 টাকা দিনেওয়ালা বসে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। 10,000 টাকার দাতা। আল্লাহ তাআলার বাবাকে জান্নাতি করুন, জীবিত থাকলে হায়াতে বাড়িয়ে দিন। আল্লাহ তার সকল মনের হালালি বাসনাগুলোকে পূরণ করে দিন। জোরে বলুন আমিন। আর একটু জোরে আমিন। একটু কারবালার ঘটনা বলবো। আছেন নাকি মারতে মুজাহিদ? একজন 5,000 টাকা দিতে পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য? হবে? একজন মারতে মুজাহিদ হবে না? সুবহানাল্লাহ। আছে তো অবশ্যই, তবে ভাবছেন দেব কি দেব না, দেব কি দেব না। আচ্ছা মসজিদুল আকসাকে যারা রক্ষা করছে, মসজিদুল আকসার জন্য যারা লড়ছে, তারা টাকা অর্থ নয়, নিজের জীবন কি কোরবানি করেছে। সন্তান দিয়ে দিয়েছে, বাবা দিয়ে দিয়েছে, মা দিয়েছে, একবারও ভাবেনি। আপনারা কি আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দেওয়ার জন্য ভাবনা চিন্তা করছেন নাকি? এখন না পারবেন লিখিয়ে দেন, 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন, 5 মাস পরে দেন। আছেন একজন মার্দে মুজাহিদ 5,000 টাকা দেনেওয়ালা? একজন হবে? সুবহানাল্লাহ। একজন নেই গো। এই হবে নাকি? কি নাম? জোহর। আহা, নারে তাকবীর। একটু জোরে নারে তাকবীর,
নারার সালাত। জোহর ভাই আমার 5000 টাকা, জোরে কলমার খাবা। আল্লাহ দানকে কবুল করে নিন, আল্লাহ খায়াতে বাড়িয়ে দিন, মনের হালালি বাসনাগুলোকে পূরণ করে দিন। আচ্ছা জোহর হলো, ফজর আছে নাকি? আছেন? আর একজন হবে 5000 টাকা, ইনি তো জোহরের হলেন, ফজরের ওয়াক্তের ওয়াসিলা তার একজন আছেন, হবে? নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। আমার নবী নূরের নবী, তো জাহানের ধ্যানের ছবি, ওই নবী কি দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আর একজন হবে না 5000 টাকার দাতা, হবে? আপনি? আচ্ছা হাবিবুর রহমান 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, বলুন মারহাবা। আচ্ছা বাবা আপনারা কি খুশি না? দেন বা না দেন একটু জোরে বলুন। নারে তাকবীর, নারে রিসালাত, 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নিন। হাবিবুর রহমান নামে 5000 টাকা। আচ্ছা কয়জন হলো? 2 জনা হলো। 5 পাঞ্জাতনের মোহাব্বতে ফজর হলো, জোহর হলো, আসর মাগরিবে 3 জন দেন, হবে? আচ্ছা এই গ্রামের মা খালারা কি ওয়াজ শুনতে এসেছে? কোন দিকে? ডান দিকে। আচ্ছা মা খালা আপনাদের আজকে মশলা বলে যাব, মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না। দ্বিতীয় মশলা বলে যাব, আমাদের সরকার দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না। 3 নাম্বার মশলা বলে যাব, সিটি গোল্ডের নাকের ফুল, কানের দোল, মাথার ডুপ্লিকেট চুল লাগানো যাবে কি যাবে না, ইনশাআল্লাহ মশলা বলে যাব। নারে তাকবীর, নারে রিসালাত। মিজানুর রহমান নামে ভাই আমার 5000 টাকা, 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ তাআলাকে কবুল করে নিন, জোরে বলেন আমিন। আচ্ছা আপনারা কি জোরে বলবেন না আমিন? আরে বাপ দেন বা না দেন জোরে বলতে হবে। একটা জালসাতে গিয়েছিলাম, বলছে একজন 10000 টাকা দেওয়ার মতন আছে, তো একজন বুড়া হাত তুলে বলছে হুজুর আমি দেব। পরের বছর গেছি, বলছে একজন 10000 টাকা আছে দেওয়ার মতো, ওই বুড়াই বলছে হুজুর আমি দেব। তারপরের বছর বলছে আর একজন আছেন 10000 টাকা দেওয়ার মতন, ওই বুড়াই বলছে হুজুর আমি দেব। পাশ থেকে কেশিয়ার হাত তুলে বলছে হুজুর ওয়াদান লিয়েন না। তো কেন? ও একটা লেখায় কিন্তু দেয় না। সুবহানাল্লাহ। নারে তাকবীর, একটু জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা মাইকলা কোথায়? মাইকলা একটু দাঁড়ান আপনি। প্রচুর গলার আওয়াজ টানছে, আপনাকে প্রথমে বলেছি আওয়াজটা ছিটিয়ে দেন, একটু ভাসিয়ে দেন, মনিটরে আওয়াজ দেন। এইখানে এরকম মুখ না লাগালে কথা হচ্ছে না। এটা কেমন আওয়াজ আর এটা কেমন আওয়াজ, কথা বুঝতে পারছেন আপনি? এরকম মাইক্রোফোনে এরকম মুখ লাগিয়ে কথা বলা যায়? এরকম দূর থেকে যেন আওয়াজটা ধরে। এই 10000 টাকা দিয়েছে, খুশি না বেজার? একটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত, 10000 টাকার দাতা, বলুন মারহাবা। আরো জোরে মারহাবা। এদের ব্যাটারি লো হয়ে গেছে, এদের চার্জ দিতে হবে। আল্লাহু সামাদ, রহিদুল ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দালকে কবুল করে নিন। দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কান সুবহানাল্লাহ। তো ক্যাশিয়ার বলে হুজুর ও দান নিবেন না তো কেন? এ বেটা লেখায় কিন্তু দেয় না। কি বলছে? লেখায় কিন্তু দেয় না। আচ্ছা বাবা আপনি লেখান কিন্তু দেন না কেন? বলছে হুজুর আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? এইরকম যদি হিসাব করতে যান এলাকার যত মসজিদ মাদ্রাসা আছে আর জালসা কমিটি আছে সবার খাতাতে আমার কাছে লাখ লাখ টাকা ঋণ আছে। তো কেন? আমি তো দেওয়ার জন্য লেখাই না, তাহলে কেন লেখাই? আমার দেওয়া দেখি সবাই দেবে, আর আমার দেওয়া একবার শুরু হয়ে গেলে সবার দেওয়া শুরু হয়ে যাবে। কথা বুঝেননি? কত বাটফারের ভেটা বাটফার, চিটারের ভেটা চিটা। তবে আপনাদের এই মানিকনগরে এমন নেই। আল্লাহ আপনাদের সকলের রুজিতে রোজগারে আয়ে বরকত দিন। জোরে বলো না আমিন। কি না খুচরো এলা পরে বলি, ফালতু টাইম ইনভেস্ট করে লাভ নেই, ঠিক না? যারা দিয়ে দিয়ে সেগুলো পরে বলা হবে। 10,000 হলাছে 5,000 3 হয়েছে, আর 2 হবে না? আর 2 বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য 2 দেন 5,000 টাকা মারদে মুজাহির হাত তুলে বলুন। আচ্ছা এখানকার ইমাম? আচ্ছা নারে তাকবীর। এই জানেন অনেক মৌলবীতে অনেক লোকে বলে মৌলবীরা নাকি দান করে না। এই বলে না বলে না? বেটা তুই খোঁজ নিয়ে দেখিস আমি আবু তাহির আমার গ্রামের মসজিদে 1 লাখ টাকা দান করেছি। আপনি খোঁজ নেবেন, আমার কথা যদি মিথ্যা হয় গত বছর 1 লাখ টাকা দান করেছি। কিছুদিন আগে একটা কনফারেন্স দিলাম 2 লক্ষ টাকা খরচা করে। রমজান মাসে কমপক্ষে আমার পকেট থেকে জাকাতের টাকা ইসের টাকা সব মিলে 50-60 টাকা করে যায়। আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি পৃথিবীতে আলিম ওলামার মতন বড় মনের ব্যক্তি কেউ হতে পারে না। কারণ আলিম ওলামা জানে দুনিয়ার বুকে অসহায় কারা, আর অসহায়কে ভালোবাসলে আল্লাহ পায় তারা। জোরে বলুন আর একটু জোরে। আপনি জানেন আলিম ওলামার আল্লাহ, আলিম ওলামার উপর আল্লাহ পাকের দয়া থাকে, রহমত থাকে। আপনি খোঁজ নিয়ে দেখুন আপনার সংসারে সপ্তাহে 2,000 3,000 4,000 টাকা করে খরচা হয়, কিন্তু আপনার গ্রামের ইমামকে আপনার মাসে 5,000 টাকা দিতে গিয়ে গলায় ব্যথা উঠে যায়। এই 6,000 টাকা দেওয়া যাবে না, ওই ইমাম বলে গেছে 5,000 টাকায় থাকবে। আচ্ছা আপনাদের গ্রামের ইমাম সাহেবের মাসিক বেতন কত জানা আছে? খুব জোর হলে 6,000, আরো বেশি হলে 7,000, কিন্তু বক্তাকে যখন দাওয়াত দেন 20,000, 15,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। লজ্জা লাগা উচিত জাতিকে। গ্রামের ইমাম সারা বছর থেকে 6,000 টাকার বেতন 7,000 টাকা যদি বলে, কমিটি বলে এই ইমামকে চেঞ্জ করা লাগবে। বছরে একদিন একটা বক্তা দাওয়াত করেছেন, 2 ঘন্টা বক্তৃতা দেওয়ার জন্য 20,000 টাকা দিচ্ছেন। আপনার বিবেকে একবারও জেগে উঠছে না? 2 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য যদি 20,000 টাকা দিতে আপনার একটিও কষ্ট না হয়, সারা মাস খেটে আপনি 6,000 টাকা দেন। আপনি কত বড় নির্লজ্জ। প্রত্যেকটা মসজিদের ইমামকে কমপক্ষে বর্তমান সময়ে 15 থেকে 20,000 টাকা মাসিক বেতন দেওয়া উচিত। কত টাকা? 15 থেকে 20,000 টাকা বেতন দেওয়া উচিত। দেখেন মাটা কি দিবে একটু লেন। আচ্ছা আর একজন হবে, 4 জন হয়ে গেছে, আর একজন 5,000 টাকা দেওয়ার মতন আছেন। আর একজন মারতে মুজাহিদ 5,000 টাকা দেওয়ার মতো আল্লাহর ঘর মসজিদের জন্য। হুজুর আমি 5,000 টাকা দেব, আমি একটু ওয়াজের দিকে যাব। আমি বলতেছিলাম হুসাইনে পাক, মা ফাতিমা তো জোহরা। আচ্ছা কমিটির ভাইগুলো কি এখানে আছে? সবগুলো যত কমিটি, এটা হ্যাম্বিলটা দেন, মানিকনগর চোয়াপাড়া জামে মসজিদের কমিটি সহ জালসা কমিটি যতজন আছেন সকলকে আমি গুজারিশ করব মেহেরবানি করে একটু জালসা মাহফিলের সম্মুখে, স্টেজের সম্মুখে আসুন, একটু আপনাদের নুরানি চেহারাটা দর্শন করান। আমি আর কিছুক্ষণ স্টেজে থাকার পরে আমার পরে আর একজন উত্তর দিনাজপুর থেকে বক্তা এসেছেন, তিনার জবান থেকে আপনারা হাদিস ও কোরআনের বাণী শুনবেন। আমি বলতেছিলাম আপনাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করে দিলেন
আর কারবালার মাটি কারবালাটা গোটা যেন মা ফাতিমা তো জোহরার বাড়ির উঠোনে এসে হাজির হয়ে গেছে। জোরে বলুন, আর একটু জোরে। কারবালা উপস্থিত। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার হাবিবকে কতটা ক্ষমতা দিয়েছেন, কতটা পাওয়ার দিয়েছেন বাবা, একটু দেখুন। এবার মা ফাতিমা তো জোহরার উঠোনে কারবালা হাজির হয়ে গেছে, কারবালা হাজির হয়ে গেছে, কারবালা হাজির হয়ে গেছে। মা ফাতিমা তো জোহরার সারিকুলার মাফিকুল 2000 টাকা এক এক করে। দেখেন সারিকুলার মাফিকুল নামে 2000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নিন। আচ্ছা 2000 করে হোক 1000 করে হোক, এই যে কজন আছেন 1000 করে আছেন নাকি 10 জন দেওয়ার মতন? মনসুর আলী, মনসুর আলী নামে 1000 নারে তাকবীর নারে রিসালাত। মনসুর আলী নামে 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। আচ্ছা এই গ্রামের মা খালাকে দান দেয় না, একটু ভলেন্টিয়ার কমিটি গুলো ওদিকে যান। আজকের মা খালাদেরকে বলে যাব, মা লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না? 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডারের টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য তাড়াতাড়ি করে দেন, ওয়াজ হয়ে যাবে আপনাদের। বেনামে 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। আল্লাহ তার দানের ওসিলাতে তানার সমস্ত মনস্কামনাকে, হালালি মনস্কামনাকে পূরণ করে দিন। জোরে বলুন আমিন। আশুরা বিবি, আশুরা বিবি নামে 2000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে কোন আমিন। নারে তাকবীর নারে রিসালাত। আচ্ছা 1000 করে 10 জন হবে না বাবা আপনাদের মধ্যে থেকে? 1000 করে একটু তাড়াতাড়ি হাত তুলেন। হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা দেব। আসেন। কি নাম? লিলু বিবি 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। নারে তাকবীর নারে রিসালাত। रोजी खुदा ने दी है। এতগুলো মেয়েদের মধ্যে থেকে 5000 মাত্র 5062 টাকা। যদি 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেয়, আর যদি এখানে 200 মেয়ে থাকে তো এই কোটা টাকা হবে নাকি? কমপক্ষে 1 মাসের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মমতা সরকার। আপনাদের মশলাটা বলে যাও মা, লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না? কমপক্ষে ভাই আর 2 জন জানো ওইদিকে, কমপক্ষে 10 জনের কাছ থেকে লক্ষ্মীর ভান্ডার যদি না আসে মশলা বলে যাব না। আজকে দোয়া শিখিয়ে যাব মা, আপনার স্বামী ধরে ধরে আপনাকে মারতে পারবে না। জি, আর যদি না দেন আজকে এমন এদেরকে শিখিয়ে যাব, দিনে 3 বার করে মারবে, সকালে দুপুরে সন্ধ্যাতে। আফরাজা বিবি। আচ্ছা যেগুলা খুচরো আছে এখন বলার প্রয়োজন নাই, শেষে বলিয়েন। আচ্ছা 1000 করে বাবা একটু হবে না তাড়াতাড়ি? দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে ডেকে নেয় নবীজির বাড়ি মদিনা শরীফে। একটু তাড়াতাড়ি 1000 করে দেন মাদ্দে মুজাহিদ। এই গ্রামের যুবকেরা, আচ্ছা আপনাদের গ্রামের যুবকেরা কেমন জানি না, আমার এলাকার যুবকেরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? এদিকে কি ফ্রি ফায়ার খেলে? আমার এলাকার যুবকেরা চুল কাটে, ডান দিক ছিলে বাম দিক ছিলে মিডিল দিয়ে বুলবুলি কাট চুল রাখে। ওর প্যান 32 জায়গা ফাটা থাকে। এ মানিকনগর ডোমগুলো কি থাকে নাকি? ওকে বলছে আচ্ছা তোর প্যান ফাটা কেন রে? তো বলছে মৌলবি এটা বুঝবা না, এটাই হচ্ছে বর্তমান সমাজের স্টাইল। আচ্ছা যার প্যানে 32 জায়গা ফাটা, এই ফাটা প্যান নিয়ে নবীকে মুখ দেখাতে পারবে? কি সমাজ! রাত্রি 12টা 1টার সময় বাড়ি ঢুকছি, কিছু যুবক ধর মার করতেছে। এই ভাই রে কি রে ভাই, চুরি করলাম না কিছু করলাম না, মার খেতে হবে নাকি? তখন ড্রাইভার বলছে ভাই তুমি টেনশন করো না, ওরা আমাদেরকে ধর মার করছে না, তাহলে ওরা মোবাইলে ফ্রি ফায়ারে ধর মার করছে।
হাফিজুল ইসলাম 1000 নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজ করে বরকত দিন। হাফিজুল ইসলাম আচ্ছা, একের জায়গাতে 2, আল্লাহ নাম তার হাফিজুল। আল্লাহ দানকে করে নিন কবুল, আল্লাহ তার মনের বাসনাগুলোকে করে নিন কবুল। আল্লাহ তাকে মদিনা শরীফের খাদিম বানিয়ে দিন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করে নিন, জোরে বলুন আমিন। আচ্ছা 1500 যে যা পারবেন দেন, আমি ছোট্ট একটা মোনাজাত করে বিদায় নেব। আজকে আপনাদেরকে একটা দোয়া দিয়ে যাব, এই দোয়াটা নিয়ে যাবেন বাড়িতে, বাড়িতে নিয়ে গিয়ে ল্যামিনেশন করে লাগিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার বাড়িতে কোনো কুনজর পড়বে না, বলুন সুবহানাল্লাহ। এই দোয়ার ফাজিলত অনেক আছে, আপনাকে ছোট্ট একটা ফাজিলত বলি। আমাদের বর্তমান সময়ে এখন যে কোনো ডেলিভারি হাসপাতালে নিয়ে গেলে ও নরমালে বাচ্চা না করে সিজারে করে, কি করে না? হবে না তো কেন সিজার করতে হবে? যদি কোনো মহিলার পেটে ব্যথা না উঠে কিংবা ব্যথা আছে বাচ্চা না হয়, আপনি একবার দেখিয়ে দিবেন কিংবা পানিতে ভরে খাওয়াবেন, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে বাচ্চা হবে, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে শেষে আপনাদেরকে দিয়ে যাবো, আগে আপনারা টাকাটা তাড়াতাড়ি দেন। মেলাতে কি মেলাতে মোবাইল হারিয়েছে, এখানে বলবো বাপের চাকর দিয়ে গেছে। সব পাগলামি ছাগলামি একদম বাদ দেন, জালসাতে মেলা দেওয়া বন্ধ করেন। মেলাতে মোবাইল হারিয়েছে, এখানে বলেন মোবাইলের হারানোর কথা বলতে হবে, এটা কোনো যুক্তিযুক্ত হলো নাকি? ও মেলাতে ঠেলা খেয়ে বেড়াচ্ছে, আর এখানে আমরা ওয়াজ চলছে, ওর মেলাতে ঠেলা খাওয়া মোবাইল হারিয়েছে, এখানে বলতে হবে। খবরদারি সব বলার জন্য এখানে আসবেন না। জালসাতে মেলা দেওয়া বন্ধ করুন। জালসা দেন কি জন্য? নেকির জন্য না গুনাহের জন্য? একটু কথা বলতে হবে, নেকির জন্য না গুনাহের জন্য? তাহলে নেকির জায়গাতে মেলাতে আপনার ছেলে মেয়ে ঠেলা খেয়ে বেড়াচ্ছে, এটা গুনাহ হচ্ছে না নেকি হচ্ছে? আর মেলাতে ঠেলা খেতে খেতে মোবাইল হারিয়েছে, এখানে মোবাইল হারানোর কথা বলতে হবে, যত সব। আচ্ছা কি নাম? শাহাবুল আনসারী 1000 নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলো না আমিন। শাহজাহান আলী 1000, সাজিদুল ইসলাম 2000, আর রজিফা নামে 100। আচ্ছা ভাই, যুবকেরা আর নেই 2000 টাকা 1000 টাকা করে দেওয়ার মতো? আমার কথাকে রাগ করলেন নাকি বাবা? রাগ করলেন নাকি? এটা হচ্ছে নবী পাকের স্টেজ, এই স্টেজে কোনো বেফজুল কথা বলার প্রয়োজন নেই। তবে আরেকবার বলে দিচ্ছি ভাই, যদি কেউ মোবাইলটা পেয়ে যাও বাড়ি নিয়ে যাও না, নাহলে সকালবেলা পেশাব হবে না। এসো আর এই জালসার স্টেজে দিয়ে যাও, দোয়া করব তোমার বাড়িতে বরকত হবে। যদি কেউ পেয়ে থাকো দিয়ে যাও এখানে। হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা আপনার নাম কি? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। বয়স কত? একটু আগে আসেন না, ভয় লাগছে নাকি আমাকে? আপনি কি বিনা টিকিটে কেন ঢুকেছেন নাকি? যে টিকিট দেখতে চাইবো, একটু আগে আসেন। শট মারবে না রে বাবা, আসেন উপরে আসেন। একটু জোরে লাগান, নারে তাকবীর নারে তাকবীর, আসেন আসেন, নারে রিসালাত। নাম কি ভাইয়ের? জয়েদ আলী, মাশাআল্লাহ। এ গ্রামে বাড়ি? এ গ্রামে বাড়ি। আচ্ছা বয়স কত? আজকের জালসা সেরে বাড়ি যেতে পারবেন এর গ্যারান্টি আছে? না, মরে যেতে পারেন এ বিশ্বাস আছে? আগামী বছরে জালসাতে আসবো, আপনার মুখে দাড়ি কাটবেন না, ওয়াদা করতে পারেন? হবে? পারবেন? আজকে এতগুলো লোকের মধ্যে নিয়াত করতে পারেন, আজ থেকে দাড়ি রেখে দিলাম, নামাজি হয়ে গেলাম, তাহলে দাড়ি রেখে দেন, পারবেন? না এইরকম না, থুতু দিয়ে ছাতু ভিজানো নয়। আজকে ওয়াদা করেন এতগুলো মানুষের মধ্যে আজ থেকে কোনোদিন দাড়ি কাটবো না, পারবেন?
ওয়াদা করলেন, বলুন ইনশাআল্লাহ। ওদিকে তাকান, ওদিকে তাকান, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই চিনেন না কে যে আগামী বছর জন্য মুখে দাড়ি দেখতে পাই, ঠিক আছে জান, মাশাআল্লাহ। নারে দেখবে, নারে রিসালাত। আজকে জালসা ইনশাআল্লাহ সাফল্য মণ্ডিত হবে, কারণ এই জালসা দিয়ে তো মেলায় ঠেলা খাওয়া ছাড়া কিছু হয় না, জিলাপি আর বাদাম ছাড়া। একটা যদি দাড়িওয়ালা হয়ে যায়, এই দাড়িওয়ালা যদি কবুল হয়ে যায়, এরা সবাই কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আজকে আমি যুবকদেরকে একটা ভিটামিন দিয়ে যাব, সেই ভিটামিনটা হলো এটা, ভালো মেয়ে যদি পেতে চাও তো মুখে দাড়ি রেখে দাও। হযরত আলী 2000, হযরত আলী 2000, পীরের মুরিদ হুজুর আব্দুল সালাম সাহেবের মুরিদ, আব্দুল সালাম সাহেবের মুরিদ 2000 এখন না পড়বেন, 2 মাস পরে হবে। আরে ভিডিওই তো বললাম না, ও প্রকাশ করবেন না। আচ্ছা, বেনামে 2000 টাকা। নারে দেখবে, এই আওয়াজই হবে না। নারে দেখবে, নারে রিসালাত। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলো না বে। দেখো, এই যে দাড়ি একটা এমন জিনিস, যার মুখে দাড়ি থাকবে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জাবোধ করবে। কেন? যার মুখে আমার মুস্তাফার দাড়ি থাকবে, আমি আল্লাহ তাকে পোড়াতে জাহান্নামে লজ্জাবোধ করব। কেন? দাড়িতে আগুন লাগাতে আমি লজ্জাবোধ করব। তাহলে আল্লাহ যাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জাবোধ করে, আর আমরা সে দাড়ি রাখতে লজ্জাবোধ করি, এর মতন কপাল পোড়া আর কি আছে? আমি যুবকদেরকে বলেছিলাম একটা তোমাদেরকে ভিটামিন দেব। ভিটামিনটা হচ্ছে এটাই, ভালো মেয়ে, অরিজিনাল মেয়ে যদি পেতে চাও, এক্ষুনি দাড়ি রেখে দাও বিয়ের আগে। কারণ এই বর্তমান ফিতনার জামানাতে দাড়িওয়ালা ছেলেকে মেয়েরা কোনো রকমের পাত্তা দেয় না, ঠিক না বে ঠিক? একটু জোরে বলতে হবে, ঠিক না বে ঠিক? এর মুখে জঙ্গল আছে, একে বিয়ে করবে কে? এখনকার মেয়েদের রুচি কুত্তার রুচির থেকে খারাপ রুচি। জি, কিছু মেয়ে রুচি কুত্তা, ছাগল, জানোয়ারের থেকেও খারাপ রুচি। আপনাকে যদি প্রমাণ না করে দিতে পারি, আজকে জালসা থেকে গলায় জুতার মালা পরে বাড়ি যাই। যে মেয়ে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করতে চাইবে না, ও বিয়ে করবে কাকে? গাঁজাখোরকে, ঠিক না বেটি? ও বিয়ে করবে কাকে? মদখোরকে। ও বিয়ে করবে কাকে? ফ্রি ফায়ার খেলা ছেলেকে। ও বিয়ে করবে কাকে? ওর মাথায় 32 জায়গা কাটিং মারা থাকে, প্যানে 36 জায়গা ফাটা থাকে। রবিউল ইসলাম 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলো না আমিন, আর জোরে বলো না আমিন। পৃথিবীতে খোলা আকাশের নিচে, জমিনের উপরে নিকৃষ্ট জানোয়ারের থেকে ওই দুপে মেয়েগুলো নিকৃষ্ট, যে মেয়েগুলো বেপরদা হয়ে বেহিয়ার মতো আজকের মানিকনগর গ্রামের জালসাতে মেলায় মেলায় ঘুরে বেড়াচ্ছে। বেনামে 3000 টাকা, বেনামে 3000 টাকা, বেনামে 3000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলো না আমিন, আরো জোরে আমিন। আর ওই বাপগুলো বাপ নয়, যে বাপগুলো মেলাতে ঘোরার জন্য ছেড়ে দিয়েছে, ওই স্বামীগুলো স্বামী হওয়ার যোগ্য নয়। যেই স্বামীগুলো নিজের স্ত্রীকে মেলাতে ঠুক পালিশ আর ডুপ্লিকেট চুল কিনতে পাঠিয়ে দিয়েছে, ওই ভাইগুলো ভাইয়ের উপযুক্ত ভাই নয়। যেই ভাইগুলো বোনকে মেলাতে ঘোরার জন্য ছেড়ে দিয়েছে, আমি বললাম জানোয়ারের থেকে নিকৃষ্ট জানোয়ার, যে মেয়েগুলো বেপরদা হয়ে মাথায় বিনা কাপড়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়। এই কথায় কি রাগ হচ্ছে নাকি? একটা মেয়ের জন্য 4টি পুরুষ জাহান্নামে যাবে। কয়টা পুরুষ? আর একটু জোরে, কয়টা? এই ভাই, এই লাল পাঞ্জাবি, কোথায় যাচ্ছেন? বিড়ি খেতে না এমনি বাড়ি পেশাব করতে আসবেন তো? যে তাড়াতাড়ি আসে। একজনকে বলছে, ভাই কোথায় যাচ্ছ? বলছে, হুজুর ও পেশাবটা বাহানা, কিন্তু যাচ্ছে কিসে? টান হাঁটতে। কিসে? বেনামে 1000। আল্লাহ দানকে কবুল করে নিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের দেওয়াকে কবুল করে নিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের দেওয়াকে, আপনাদের আশা বসা, জালসা, প্যান্ডেল, সমস্ত
শ্রোতা সহ মা খালা সহ সকল গ্রামবাসীকে কবুল করে নিন। আর সকল গ্রামবাসীর বাড়ির সকল মানুষের মনস্কামনাগুলোকে পূরণ করার সাথে সাথে আল্লাহ এদের সকলকে তুমি মদিনাওয়ালা মুস্তাফার মেহমান বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি এক্ষুনি বিদায় নিয়ে নেব, 10টা ওভার হয়ে গেছে, 10:30 বেজে গেছে। আমি আপনাদেরকে ঘটনা বলতেছিলাম শহীদে কারবালা। 500 টাকা কি নাম বাবা? সিদ্দিক। আচ্ছা সিদ্দিক মানে কি? সত্যবাদী। সিদ্দিক মানে একটু জোরে, সিদ্দিক মানে সিদ্দিক। তবে এই সিদ্দিক আর বাংলাদেশের চোর সিদ্দিক কি এক? এই দেখেছেন চোর সিদ্দিক? আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দিন। দেখেছেন না, ও ঘর থেকে 500 টাকা চুরি করে পালাচ্ছিল, ওকে ধরেছে। বেটা এমন চোর যে চোরকে নিয়ে বর্তমান হাসাহাসি বিশাল ভাইরাল হলো। ওর নাম হচ্ছে সিদ্দিক চোর। ওকে জিজ্ঞেস করছে তুই টাকা চুরি করেছিস কেন? তো বলছে আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দিন। দেখুন বাবা, এখন বর্তমান সময় ভাইরালের জামানা। মমিরুল ইসলাম স্বামী স্ত্রী মিলে 1000, মানে 500। বলে আমি যদি জাহান্নামে যাই তুইও জাহান্নামে যাবি, আমি যদি জান্নাতে যাই তুইও জাহান্নামে যাবি, ছাড়ছি না তোকে। রহিমা বাবা 500। আল্লাহ দানকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। আর কেউ আছে? আমি বলতেছিলাম কারবালার সরজমিনে এবার হুসাইনে পাকের আম্মা জান শহীদুল ইসলাম কোটো, শহীদুল ইসলাম কোটো নামে 1000 টাকার দাতা। আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সকলের দান সহ আল্লাহ সকলের মনস্কামনা পূরণ করে দিন। ই আমার সোনা মানিকেরা, আপনাদেরকে বলতেছিলাম এইবার হুসাইনে পাকের আম্মা জান মা ফাতিমা তো জোহরা গাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ওগো নবীজি, নবীজি একটু মেহেরবানি করে বলুন কোন জায়গাতে আমার হুসাইন কাতল হয়ে যাবে, কোন জায়গাতে আমার হুসাইন শহীদ হয়ে যাবে। আমি ওই জায়গাটা দেখতে চাই, দেখতে চাই। কেন রে মা, কেন সেই জায়গাটা কেন দেখতে চাও? এইরকম ভাবে ভেঙে কেন পড়তেছো? মা ফাতিমা তো জোহরা বলেন, ওগো নবীজি আমি ফাতিমা এই কারণে দেখতে চাই যে জায়গায় আমার বাচ্চা হুসাইন কাতাল হয়ে গড়াগড়ি পাড়বে, যেই জায়গাতে মামা করে কান্না করবে, যেই জায়গাতে আমার হুসাইন ধড়পড় ধড়পড় করে গলা কাটা অবস্থায় ধড়পড় করবে, আমি ওই জায়গাতে তার আগা রাত্রিতে মানে আশুরা রাতে সেই জায়গাতে পৌঁছায়া আমার চাদর দিয়া ওই জায়গাতে ঝাড়ু লাগায়া দেব। আগা রাত্রিতে মানে যেদিন কারবালাতে শহীদ হবে তার আগে রাত্রি ওই জায়গাতে গিয়ে মা ফাতিমা চাদর দিয়ে ঝাড়ু দেবে। জোরে বলুন। নবী আমার বললেন, ফাতিমা যেদিন তোমার হুসাইন কারবালায় শহীদ হবে তার অনেক আগে তোমার ইন্তেকাল হয়ে যাবে, তাহলে মা ফাতিমা তুজ জোহরা কিভাবে ঝাড়ু দেবে? দেখুন বাবা, এই জায়গাতে বোঝা যায় যারা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। এখানে বুঝতে পারলাম মা ফাতিমা তুজ জোহরা যদি মাজার শরীফ থেকে এসে আবারও আপনার কিনা কারবালাতে ঝাড়ু লাগাতে পারে, তাহলে আপনার আমার নবী মদিনা শরীফ থেকে মানিকনগরে এসে আশিকের ঘরের খবর নিতে পারেন কি পারেন না? একটু জোরে বলতে হবে, আর একটু জোরে, আর একটু জোরে। আমরা যে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা পড়ি, এই আওয়াজ কি নবী আমার শুনতে পান না? এই পান কি পান না? এরা হচ্ছে জিলেপি ছাড়া কিছু বুঝে না। আরে তোদের কপালে জিলাপি নাই তো জিলাপির মর্ম বুঝবি কি করে? ঠিক না বে ঠিক? আমাদের এক শ্রেণীর আলিম ওলামা জিলাপি বলে, আমি কারো নাম বলছি না, ওরা হচ্ছে 72-এর মাল। কিসের মাল? 72। আমি কারো নাম বলবো না। দেখুন কিয়াব আপনি করবেন না, ভালো কথা, আমাকে বাধা দিবেন না। কিয়াব হচ্ছে মুস্তাহাব মুস্তাহাসান, করলে সওয়াব আছে, না করলে
দোষ নেই, আপনি করবেন না, আপনার ইচ্ছা নেই, আপনি করেন না, কিন্তু আমি করছি এটাকে হারাম বলার অধিকার আপনার নেই, ঠিক না বে ঠিক? আমার কোন খাবারে কোন তরকারি খাবো সেটা আমার রুচির উপরে নির্ভর করে। আপনি খান না বলে সেটাকে হারাম বলতে পারেন না, আপনি খান না বলে আমাকে খেতে দিবেন না, এটা কিন্তু রাইট নেই, আছে নাকি? তাই বলি কিয়াম নিয়ে গায়ে ব্যথা করে লাভ নাই, যার ইচ্ছে হলো সে করলো, যার ইচ্ছে হলো না সে করলো না, কিন্তু হারাম বলার আপনার রাইট নেই। আমরা বললাম কিয়ামের পক্ষে, নবীকে নূর মাননেওয়ালার পক্ষে, নবীকে হাজির ও নাজির মাননেওয়ালার পক্ষে। মদিনা শরীফ থেকে মানিকনগরের হার মুমিনের বাড়ির খবর আপন রওজা থেকে নিতে পারেন। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মুমিন মুসলমানের আকীদা। জোরে বলুন, আর একটু জোরে। আমাদের নবী জিন্দা না মুর্দা? আর একটু জোরে, জিন্দা না মুর্দা? শুধুমাত্র আমাদের চর্ম চোখ থেকে নাবিগণ বা হায়াতে গেছেন, নাবিগণ ওয়াফাত নিয়েছেন, আমাদের চর্ম চোখ থেকে শুধুমাত্র আড়াল হয়ে গেছেন। আরে নবী তো নবী, একজন মদখোর তো মুর্দা নয়, শুধুমাত্র আমাদের চোখ থেকে আড়াল হয়ে যায়। আবার গিয়ে কবরে তাকে খারাপ কিছু করলে খারাপের হিসাব দিতে হচ্ছে, ভালো কিছু করলে ভালোর হিসাব দিতে হচ্ছে। তাহলে নবীকে নিয়ে কেন তোমার এত গায়ে ব্যথা? আপনার আমার নবী মদিনা শরীফ থেকে মক্কা শরীফ থেকে হুসাইনে পাককে কোল মুবারকে নারে তাকবীর, নারে রিসালাত, একটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আইয়ুব আলম সাহেব বলুন জিন্দাবাদ। এই মেহমানকে এইভাবে ওয়েলকাম জানাতে হয়? আপনি কি হাদিস শুনেননি যে মেহমান যদি আপনার বাড়ি আসে, কিছু রাস্তা গিয়ে অগ্রিম গিয়ে তাকে স্বাগত আহলান সাহলান করা হচ্ছে নবী পাকের সুন্নাত। দেখছেন ভাঙা হাত নিয়ে ভাই আমার সেই উত্তর দিনাজপুর থেকে এসেছে, সুবহানাল্লাহ। আপনাদের মেহমানদারি কতটা করা দরকার। লুকমানের ছেলে নান্টু দুবারে 1000, লুকমানের ছেলে নান্টু দুবারে 500 করে 1000, দুইবারে 500 করে 1000। নারে তাকবীর। আরে ভাই আপনারা দিতে পারবেন না, ভালো কথা, একটু জোরে তো আওয়াজ দেন। আপনারা কি বাড়ি থেকে কসম করে এসেছেন নাকি? কথা বলবো না।